তুমি কি কখনো লক্ষ্য করেছো যে মানুষটা ক্লাসে সব সময় কম কথা বলে, সব জায়গাতেই শান্ত থাকে, সবাই তাকেই ইগনোর করে, কিন্তু ওইসব ব্যক্তিরা এটা জানতেই পারে না যে তাদের ভিতরে ওই নীরব ব্যক্তিটাই সব থেকে বেশি ইন্টেলিজেন্ট। আর মজার ব্যাপার হলো সবাই তাকে উইক ভাবে, কিন্তু বাস্তবতা হলো সে উইক নয়, সে তো শুধুই সাইলেন্ট। আজকে তুমি এমন একটা সত্যটা জানতে যাচ্ছ যেটা জানার পরে মানুষের প্রতি তোমার ধারণা একদমই বদলে যাবে। কারণ আজকে তুমি বুঝবে যে কেন চুপ থাকা মানুষ সব থেকে বেশি ডেঞ্জারাস হতে পারে। আমাদের সমাজে বড় একটা ভুল ধারণা আছে যে মানুষ বেশি কথা বলে সেই স্ট্রং, আর যে কম কথা বলে সেই উইক। কিন্তু এটা শুধুই একটা ইলুশন। কারণ মানুষ যাকে বোঝে না তাকেই আন্ডার এস্টিমেট করে, আর সাইলেন্ট মানুষ নিজেকে এক্সপ্লেন করে না, তাই মানুষ তাকে বুঝতেই পারে না। চুপ থাকা মানে কোনো দুর্বলতা না, চুপ থাকা মানেই হলো কন্ট্রোল। কারণ যেই মানুষটা কম কথা বলে সে বেশি শোনে, আর যে বেশি শোনে সে বেশি ইনফরমেশন পায়, আর যে বেশি ইনফরমেশন পায় সে সিচুয়েশনকে কন্ট্রোল করতে পারে। এই জন্যই সাইকোলজি বলে যে মানুষ তার কথায় নয়, তার অবজারভেশন দিয়ে শক্তিশালী হয়। এই জন্য তুমি যখন কথা বলো তখন তুমি না চাইতেও তোমার ইমোশনগুলো লিক হয়ে যায়। কিন্তু সাইলেন্ট মানুষ তোমাকে দেখছে, শুনছে, বোঝার চেষ্টা করছে। তারা নোটিস করে তুমি কার সাথে কেমন বিহেভ করো, তুমি কাকে রেসপেক্ট দাও, তুমি কাকে ইগনোর করো, তুমি কিভাবে রিয়্যাক্ট করো। আর এই সব ইনফরমেশন দিয়ে তারা একটা কমপ্লিট সাইকোলজিক্যাল ম্যাপ বানায়, যেটা দিয়ে তোমাকে কন্ট্রোল করা তাদের জন্য অনেক ইজি হয়ে যায়। সবচেয়ে ডেঞ্জারাস সাইলেন্ট মানুষ সে যে কখনো রিয়্যাক্ট করে না। কারণ মানুষ তাকে প্রভোক করে, হার্ট করে, ইগনোর করে, কিন্তু সে ইমিডিয়েটলি কিছুই বলে না। সে ওয়েট করে, অবজার্ভ করে, আন্ডারস্ট্যান্ড করে। আর যখন সে ফাইনালি কিছু বলে তখন সামনের মানুষের গায়ের লোম একদম শিউরে ওঠে। কারণ সে সবকিছু ভালোভাবে অবজার্ভ করার পরে এমন কিছু বলে যেন সামনের মানুষ আর কোনো উত্তরই না খুঁজে পায়। একটা ইন্টারেস্টিং সাইকোলজি কি জানো? মানুষ লাউডনেসকে রেসপেক্ট করে না, পিপল রেসপেক্ট মিস্ট্রি। এই জন্য যেই মানুষ সবকিছুই বলে দেয় তাকে মানুষ প্রেডিক্টেবল ভাবে, আর প্রেডিক্টেবল মানুষকে মানুষ ভ্যালু কম দেয়। কিন্তু যে মানুষ কম বলে সে মিস্টেরিয়াস হয়ে থাকে, আর মিস্ট্রি ইকুয়াল টু পাওয়ার। এই জন্য যদি তুমি সত্যি পাওয়ারফুল হতে চাও তাহলে তোমাকে লাউড হতে হবে না, তোমাকে সাইলেন্ট হতে হবে, তোমাকে ব্যালেন্সড হতে হবে। সবকিছু এক্সপ্লেইন করার দরকার নাই, সবকিছুতে রিয়াকশন দেওয়ারও দরকার নাই। কারণ মনে রেখো, যে মানুষ নিজের ইমোশনকে কন্ট্রোল করতে পারে সে চাইলে নিজের সব পরিস্থিতিকেও কন্ট্রোল করতে পারে।